ওয়েলকাম টু পিজি ফিজিক্স ক্লাসরুম। এই ভিডিওয় আমি আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্স ইন এ নাটসেলের থার্ড পার্ট। আজকের বিষয় তড়িৎ বিভব। তড়িৎ বিভব ভি সমান 1/4πε0 কে কিউ বাই আর। এটি একটি স্কেলার রাশি, ঠিক আছে। এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, আর সিজিএস ইউনিট ইএসইউ বিভব। আর এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব, ঠিক আছে। তড়িৎ প্রাবল্যের সঙ্গে সম্পর্ক কি? ই সমান ভি বাই ডি, সাধারণ সম্পর্ক এটা। ই সমান ভি বাই ডি হিসাবে আমরা লিখতে পারি। আর ক্যালকুলাসের আকারে লিখলে পারে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, বা ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ইডিআর, ঠিক আছে। যে এবার হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর বিন্দুতে বিভব, অক্ষের ওপর। তাহলে এটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ এ বি, সেই বিন্দুতে বিভব বার করছি আমরা। তাহলে কি হবে? দুই বিন্দুর স্কেলার রাশি যেহেতু, এ আর বি এর জন্য বিভবটা যোগ হয়ে যাবে। তাহলে ভি এ প্লাস ভিবি। তাহলে ভি এর সঙ্গে দূরত্বটা কত না আর মাইনাস এল। তাহলে কিউ বাই 4πε0 কমন, তাহলে 1/r মাইনাস এল মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন কিউ এর, তাহলে এখানে সেই জন্য মাইনাস হয়ে গেল, মাইনাস 1/r প্লাস এল। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি চলে আসছে না, নিচে চলে এলো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর উপরে চলে এলো 12। তাহলে উপর কি এলো 12 কিউ। 12 কিউ সমান কি জানি আমরা পি, দ্বিমেরু ভ্রামক 12 কিউ সমান পি, ঠিক আছে। তাহলে একটু সাজিয়ে লিখতে পারি আমরা 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। যদি আর এল এর থেকে খুব বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এই এলটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে? ভি সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে বিভব। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভব। তাহলে তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই ছবিটা দেখো, এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা 12, এটা আর, তাহলে এইটুকুটা এল। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে দেখো এ এবং বি উভয় বিন্দু থেকে সি এর দূরত্বটা সমান। এখানে প্লাস আধান আছে, এখানে আছে মাইনাস আধান। তাহলে ভি সমান ভি এ প্লাস ভিবি, স্কেলার আছে যেহেতু প্লেন যোগ। তাহলে 1/4πε0 কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1/4πε0 মাইনাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস, তার দুটো একই রাশি মাইনাস হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভব 0। তাহলে আমরা এটা বলতে পারি, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভব 0, কিন্তু প্রাবল্য কিন্তু 0 নয়, প্রাবল্য আছে। তাহলে আমরা বলতেই পারি যে কোনো জায়গাতে প্রাবল্য আছে কিন্তু বিভব 0, সেটা হচ্ছে এটা একটা উদাহরণ। নেক্সট হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি ইউ সমান হচ্ছে ভি কিউ টু। এখানে দেখো কিউ ওয়ান কিউ টু দুটো আধান আর দূরত্ব অবস্থিত। এবার তাদের স্থিতিশক্তি বার করছি আমরা। তাহলে এখানে কিউ ওয়ানের জন্য কিউ টু এর অবস্থানে ভি দিয়ে যদি আমরা কিউ টুকে গুণ করি তাহলে পেয়ে যাবো আমরা তড়িৎ স্থিতিশক্তি। তাহলে ভি এর মান বসিয়ে দাও 1/4πε0 কিউ ওয়ান বাই আর ইন্টু কিউ টু, তাহলে সমান কি হয়ে গেল? 1/4πε0 কিউ ওয়ান কিউ টু বাই আর। তাহলে এটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির সূত্র, ঠিক আছে। নেক্সট হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। গতিশক্তির সূত্র কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার। তো কোথা থেকে এলো গতিশক্তিটা? না স্থিতিশক্তি থেকে। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? ভি কিউ। ভি হচ্ছে বিভব প্রভেদ, যে বিভবের মধ্যে দিয়ে কোনো আহিত বস্তু আহিত কণায় যাচ্ছে। তাহলে ভি সমান কি লিখতে পারি? রুট ওভার 2qv বাই এম, রুট ওভার 2qv বাই এম। এটা হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্রে বস্তুর গতিবেগ কত হবে, সেটা আমরা এই বিভব প্রভেদের সঙ্গেই পেয়ে যাব। এখানে একটা সম্পর্ক মনে রাখতে হবে, এই ইলেকট্রন ভোল্ট, এটা একটা শক্তির একক। ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻12 আর্ক। আর জুলে কি হবে? 1.6 × 10⁻19 জুল। অর্থাৎ একটা ইলেকট্রনের আধান, অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট মানে এখানে ইলেকট্রন আধান দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাব জুল এককটা, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে
যেটা একটা প্রমাণ যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে, সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে এটি একটি সমবিভব তল দেখানো আছে, সমবিভব তল এটা। এখানে ই একটা বিন্দু, এখানে তড়িৎ ক্ষেত্র অভিমুখটা এই বরাবর আছে, সেটা থিটা কোণ করে আছে, ধরেছি আমরা থিটা কোণ করে আছে। এ থেকে বি এর অভিমুখে তাহলে তার উপাংশটা কত, ই কস থিটা। তাহলে এ থেকে বি আনতে কৃতকার্য কত হবে, কৃতকার্য হয়ে যাবে ই কস থিটা ইন্টু এ বি। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান কি হবে, ই কস থিটা ইন্টু এ বি। কিন্তু আমরা জানি যে সমবিভব তলে কৃতকার্য হয় শূন্য, কিন্তু ডাব্লিউ কি হয়, শূন্য। তাহলে ডাব্লিউ যদি শূন্য হয় তাহলে ই কস থিটা ইন্টু এ বি সমান শূন্য। এবার ই শূন্য নয়, এ বিও শূন্য নয়, তাহলে কি শূন্য, কস থিটা শূন্য। তাহলে কস থিটা যদি শূন্য হয় তাহলে থিটা সমান কত, 90 ডিগ্রি। অর্থাৎ যে কোনো সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখাগুলো কীরকমভাবে থাকবে, লম্বভাবে থাকবে, কোনো কোণ করে থাকবে না। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে পাতলা গোলীয় খোলকের জন্য বিভব। তাহলে পাতলা খোলকের পৃষ্ঠে বিভবটা কত, পৃষ্ঠ যদি খোলকের ব্যাসার্ধ হয় আর, তাহলে পৃষ্ঠে বিভব কত হবে, ভি সমান 1/4πε0 কিউ বাই আর, ক্যাপিটাল আর, কিউ বাই ক্যাপিটাল আর। ঠিক আছে। খোলকের বাইরে বিভব কত হবে, যে আর দূরত্বে, স্মল আর দূরত্বে যদি হয় তাহলে কত হবে, 1/4πε0 কিউ বাই স্মল আর। ঠিক আছে। আর ভেতরে বিভবটা কত হবে, ভেতরের বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সমান, 1/4πε0 কিউ বাই আর। ভেতরের সমস্ত বিন্দুতেই বিভবটা সমান এবং সেটা পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান। ঠিক আছে। তাহলে খোলকের ভেতরের সমস্ত বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে খোলকের ভেতরে যে বিভবের মান আছে সেটা কি হবে, একটি ধ্রুবক, কিন্তু প্রাবল্য কি, প্রাবল্য শূন্য। তাহলে এটা একটা এমন একটা ক্ষেত্র পেলাম যেখানে বিভব আছে কিন্তু প্রাবল্য শূন্য। ঠিক আছে। আগে আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর যেটা পেয়েছি তড়িৎ দ্বিমেরুর, সেখানে কি পেয়েছিলাম, প্রাবল্য আছে কিন্তু বিভব শূন্য এখানে, আর এখানে পেলাম বিভব আছে কিন্তু প্রাবল্য শূন্য। এই যদি আমরা একটা লেখচিত্রটা নিই আর এর সঙ্গে ভি এর, তাহলে কেমন হবে, না এরকম ভাবে এলো, দিয়ে তারপর নামছে এক্সপোনেনশিয়াল। অর্থাৎ এইখান থেকে এই জায়গাটুকু, অর্থাৎ কেন্দ্র থেকে আর পর্যন্ত, ব্যাসার্ধ পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠ পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে বিভবের মানটা সমান, ধ্রুবক। তারপর যখন বাইরে যাচ্ছে তখন বিভবের মানটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ধারকত্ব। ঠিক আছে। তো ধারকত্ব সম্পর্ক হচ্ছে কার সঙ্গে, আধানের সঙ্গে বিভবের, আধানের সঙ্গে বিভব। কিউ সমানুপাতিক ভি, এই সমানুপাতিক চিহ্ন তুললে পরে আমরা সি পাই, এই সি কে বলা হয় ধারকত্ব। তাহলে সম্পর্কটা হচ্ছে কিউ সমান সি ভি। তাহলে সি সমান কি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, এটা হচ্ছে ধারকত্ব। তাহলে এখান থেকে আমরা সি এর মাত্রা পাবো, সি সমান কি হবে, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার, এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। এসআই একক কি, এসআই একক হচ্ছে ফ্যারাড। ঠিক আছে। এসআই একক ফ্যারাড, 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 ESU, এটা সিজিএস এর সঙ্গে এসআই সম্পর্ক। ঠিক আছে। ধারকত্ব সর্বদা কি হয়, ধনাত্মক হয়, ধারকত্ব কখনো ঋণাত্মক মান আমরা পাবো না। ঠিক আছে। ধারকত্ব কিসের উপর নির্ভর করে, ধারকত্ব অনেক বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে যে তলের ক্ষেত্রফল ও আকৃতি, তলটা কেমন তার উপর নির্ভর করে ধারকত্ব। 2 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি, মাধ্যমটা কি আছে, আশেপাশে যে মাধ্যম, সেই মাধ্যমটা কি আছে। আর 3 নম্বর হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, আশেপাশে কোনো পরিবাহী উপস্থিত আছে না নাই, বা কোন পদার্থ উপস্থিত আছে তার উপর। মূলত এই 3টে বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব। ঠিক আছে। হচ্ছে পরিবাহীগুলোকে ধারকত্ব, পরিবাহীগুলোকে ধারকত্ব সি সমান হচ্ছে কিউ বাই ভি, কিউ বাই ভি। এবার ভি সমান কি জানি আমরা, ভি সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। তাহলে 1/4πε0 উপর উঠে গেল, কিউ কিউ কেটে গেল, তাহলে কি হলো 4πε0 আর। তাহলে পরিবাহীগুলোকে ধারকত্ব সি সমান 4πε0 আর, এটা কিসে, এটা হচ্ছে এসআই একক। কিন্তু আমরা যদি সিজিএস একক দেখি তাহলে হয়ে যাবে সেটা সি সমান আর। এসআইতে হচ্ছে সি সমান 4πε0 আর, আর সিজিএস এ সি সমান আর। ঠিক আছে। এটা আহিত পরিবাহী স্থিতিশক্তি, স্থিতিশক্তি সূত্রটা কি, ইউ সমান হাফ কিউ ভি
সমান লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার, আবার সমান লিখতে পারি হাফ কিউ স্কোয়ার বাই সি। তিনটেই স্থিতিশক্তির সম্পর্ক। নেক্সট হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটো পরিবাহী এখানে আছে, এই পরিবাহীটার আধান হচ্ছে Q1, ধারকত্ব C1, বিভব হচ্ছে V1। এই পরিবাহীটার আধান হচ্ছে Q2, ধারকত্ব C2, বিভব V2। এই অবস্থায় এদের দুটোকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো। যখন দুটো তারকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হবে, দুজনের বিভবটা হয়ে যাবে সমান, এবং বিভব সমান হওয়ার জন্য কি হবে, আধানটা কিন্তু পাল্টে যাবে। তাহলে এখানে ছিল Q1, এখানে ধরলাম Q1 ড্যাশড হলো, এখানে ছিল Q2, এখানে ধরলাম Q2 ড্যাশড। ঠিক আছে, তাহলে আমরা সম্পর্কগুলো যদি দেখি, তাহলে সম্পর্কটা কি না, প্রথম ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে Q1 সমান C1 V1 আর Q2 সমান C2 V2, পরিবাহী তার দিয়ে যুক্ত করার আগে। আর যুক্ত করার পর সম্পর্কটা কি হয়ে গেল, তাহলে Q1 ড্যাশ সমান C1 V আর Q2 ড্যাশ সমান হচ্ছে C2 V। ঠিক আছে, কিন্তু এখানে যখন আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, দুজনের মোট আধানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আগে মোট আধান কত ছিল, Q1 প্লাস Q2, আর এখন মোট আধান কত হলো, Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড। এটা তো সমান, একই, কারণ কোনো আধান অপচয় এখানে হয়নি, বাইরে কোনো আধান যায়নি বা বাইরে থেকে কোনো আধান ভেতরে আসেনি। তাহলে আমরা লিখতে পারি Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ সমান Q1 প্লাস Q2। এবার Q1 সবারই মান আমরা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে C1 V প্লাস C2 V সমান C1 V1 প্লাস C2 V2। তাহলে এখান থেকে V কমন নিলে পরে আমরা V পেয়ে যাচ্ছি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হচ্ছে সাধারণ বিভবের সূত্র। ঠিক আছে, তাহলে V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা শক্তি ক্ষয় হয়। সেই শক্তি ক্ষয়ের রাশিমালাটা কি, শক্তি ক্ষয়ের রাশিমালাটা হচ্ছে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে শক্তি ক্ষয়ের রাশিমালা। এক্ষেত্রে কোনো আধানের ক্ষয় হয় না, এখানে কিন্তু শক্তি ক্ষয় একটা হয়। আমরা যদি প্রাথমিক মোট শক্তি এবং অন্তিম মোট শক্তি বার করি, তাহলে দেখা যাবে যে অন্তিম মোট শক্তিটা একটু কম হচ্ছে। সেই ক্ষয়ের পরিমাণটা কত, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন যদি আমরা একটা অন্য বিশেষ একটা ক্ষেত্র নিই, যদি V1 আর V2 সমান হয়, অর্থাৎ এখানকার V1 আর V2টা সমান, V1 V2 যদি সমান হয়, তাহলে কিন্তু কোনো আধান বন্টন হবে না, কারণ বিভবটা সমান হয়েই আছে। বিভব সমান থাকলে কোনো আধান বন্টন হবে না, তাহলে যেমন আধান ছিল তেমনি থেকে যাবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, Q1 বাই Q2 সমান C1 বাই C2 সমান R1 বাই R2। কেন, কারণ C সমান হচ্ছে R, তাহলে C1 সমান R1 আর C2 সমান কি R2। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক পাই, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের সম্পর্ক। সেখানে কি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাচ্ছে R এর সঙ্গে, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 সমান হবে R2 বাই R1। ঠিক আছে, সিগমা 1 বাই সিগমা 2 সমান R2 বাই R1, আর এখানে কোনো আধান বন্টন হবে না। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চার্জিং, ধারকের চার্জিং এবং ডিসচার্জিং। চার্জিংটা কি, চার্জিংটা হচ্ছে ধারককে তড়িৎ করা, অর্থাৎ ধারকে তড়িতাধান জমা হওয়া। আর ডিসচার্জিং হচ্ছে সেখান থেকে খরচ করা, আর কি আধানটাকে খরচ করা, অর্থাৎ ধারকের তড়িতাধান হারানো। এখানে একটা লেখচিত্র দেখো আছে, চার্জিং, এটা হচ্ছে চার্জিং এর লেখচিত্র, এটা হচ্ছে ডিসচার্জিং এর লেখচিত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে এখানে একটি সমান্তরাল পাত ধারক নেওয়া হয়েছে, যার অন্তরিত পাতটাতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, তার ফলে এখানে যে ভূসংলগ্ন পাতে মাইনাস কিউ আধান আহিত হয়েছে। পাত দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে ডি, আর মধ্যের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। তাহলে যদি পাত দুটির ক্ষেত্রফল এ হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা আর পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি ধরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে ডি। তাহলে পাত দুটির মধ্যবর্তী সমস্ত বিন্দুতে প্রাবল্য ই সমান কত, সিগমা বাই কে এপসিলন 0, সিগমা বাই কে এপসিলন 0। ঠিক আছে, আমরা জানি বিভব ভি সমান ইডি, আমরা সম্পর্কটা পেয়েছি, ভি সমান ইডি, ই সমান ভি বাই ডি বা ভি সমান ইডি।
এবার এখানে যদি আমরা ই এর মান বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা সিগমা ডি বাই কে এপসাইলন জিরো। আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই ভি। এবার বসিয়ে দিলাম কিউ এর জায়গায় কত বসালাম, কিউ সমান হচ্ছে সিগমা এ, ঠিক আছে, কারণ তলমাত্রিক ঘনত্ব সিগমা আর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এ কিউ এর জায়গায় বসে গেল সিগমা এ, আর ভি এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম। এখানে সিগমা সিগমা কেটে গেল, কে এপসাইলন জিরোটা উপরে উঠে গেল, তাহলে কত হলো কে এপসাইলন জিরো এ বাই ডি। এটা হচ্ছে ধারকত্বের রাশিমালা, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ঠিক আছে। এখন যদি এন সংখ্যক পাত থাকে, এখানে দুটো পাত আছে, এখানে এন সংখ্যক পাত যদি হয় তাহলে রাশিমালাটা কি হবে না সি সমান এন মাইনাস ওয়ান কে এপসাইলন জিরো এ বাই ডি, ঠিক আছে, এন মাইনাস ওয়ান কে এপসাইলন জিরো এ বাই ডি। এবার হচ্ছে মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ এখানে যদি একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক না থেকে ভিন্ন ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ধরা আছে এখানে সেই প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ, মোট দূরত্ব ডি, এখানে ডি ওয়ান বেঁধে আছে কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবক আর ডি টুতে আছে কে টু, ডি টু বেঁধে। তাহলে এক্ষেত্রে এই দুজনের ইটা আমাদেরকে যোগ করতে হবে, তাহলে আমরা এখান থেকে আমরা পেয়ে যাব ভি এর মানটা। তাহলে ই সমান কি, প্রথমটার জন্য সিগমা বাই কে ওয়ান ইপসাইলন জিরো আর দ্বিতীয়টার জন্য ই সমান সিগমা বাই কে টু ইপসাইলন জিরো। তাহলে ভি সমান কি ইডি, তাহলে এখানে কি হবে ই ওয়ান ডি ওয়ান প্লাস ই টু ডি টু, তাহলে ভি সমান হয়ে গেল ই ওয়ান ডি ওয়ান প্লাস ই টু ডি টু। এবার এখানে ই ওয়ান ই টুর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো সিগমা বাই ইপসাইলন জিরো ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। এবার সি সমান কিউ বাই ভি, সে একই সূত্র। এখানে এবার আমরা কিউ এর জায়গায় বসালাম সিগমা এ আর ভি এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম, তাহলে সিগমা সিগমা কাটলো, তাহলে কি দাঁড়ালো সি সমান ইপসাইলন জিরো এ বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। তো এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। যদি এখানে অনেকগুলো থাকে, অনেকগুলো মাধ্যম থেকে এখানে দুটো না থেকে আরও যদি মাধ্যম থাকে তো যতগুলো থাকবে পরপর যোগ হয়ে যাবে। তাহলে সি সমান সিগমা ইপসাইলন জিরো এ বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু প্লাস ডট 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 ডিএন বাই কে এন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধারকে সঞ্চিত শক্তি। তো এই ধারক একটা সমান্তরাল পাত ধারক, কিউ আধান প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এর ক্ষেত্রফল হচ্ছে এ, দূরত্বটা হচ্ছে ডি। তাহলে সঞ্চিত শক্তি বলতে আমরা কি বুঝি, কৃতকার্যকে বুঝি। যখন আমরা শক্তি বার করতে চাই আমরা কি করি, কৃতকার্য বার করি, ঠিক আছে। তাহলে এখানে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত, ভি, এই পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি। তাহলে এই ডি কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য, যদি ডি কিউ আধানকে নিয়ে যেতে হয় একটা পাত থেকে আর একটা পাত থেকে, তাহলে কৃতকার্য কত হবে, ডি ডাব্লিউ সমান ভি ডি কিউ, ভি ডি কিউ, কারণ ডাব্লিউ সমান হচ্ছে ভি কিউ, তাহলে ডি ডাব্লিউ সমান ভি ডি কিউ। এবার ভি সমান কি, কিউ বাই সি, ভি সমান হচ্ছে কিউ বাই সি, কিউ বাই সি ডি কিউ, ঠিক আছে। তাহলে এবার পুরো আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত, তাহলে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইউ সঞ্চিত শক্তি সমান কি, কৃতকার্য, মোট কৃতকার্য সমান কি, ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ জিরো টু ক্যাপিটাল কিউ, জিরো টু ক্যাপিটাল কিউ। তাহলে এবার এখানে ডি ডাব্লিউ মানটা বসিয়ে দিলাম এখানে, কিউ বাই সি ডি কিউ, জিরো টু কিউ। এবার কিউ বাই সি, সি তো ধ্রুবক বাইরে চলে এলো, আর কিউ এর ইন্টিগ্রেশন কি হবে, কিউ স্কোয়ার বাই টু, লিমিট কত, জিরো টু কিউ। এবার কিউ এর মানটা বসে গেল এখানে, তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি। এটা হচ্ছে সঞ্চিত শক্তি। এই সূত্রটা আমরা আগেও পেয়েছি, ওটা আমরা সাধারণভাবে পদার্থের ক্ষেত্রে পেয়েছি, এটা হচ্ছে ধারক সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে বার করছি। তাহলে ইউ সমান কি, হাফ কিউ স্কোয়ার বাই সি সমান কি হয়ে গেল, হাফ সি বি স্কোয়ার সমান হাফ কিউ ভি। তাহলে এটা হচ্ছে সঞ্চিত শক্তি। শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্বটা কি, ঘনত্ব হচ্ছে একক আয়তন, তাহলে একক আয়তনের যে শক্তি সেটা হচ্ছে শক্তি ঘনত্ব। তাহলে মোট যে শক্তি তাকে যদি আয়তন দিয়ে ভাগ করি, মোট শক্তিকে আয়তন দিয়ে ভাগ, এ ইন্টু ডি, এটা কি হলো আয়তন, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে এটা আয়তন পেয়ে গেলাম। তাহলে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার বাই এ ডি, বা সি, সি এর আমরা সব মানটা বসিয়ে দিলাম, হাফ ইপসাইলন জিরো এ বাই ডি, অর্থাৎ কেটাকে এখানে ওয়ান ধরে নিয়েছি, কে যদি বায়ু মাধ্যম হয়, এখানে মাধ্যমটাকে বায়ু বা শূন্য মাধ্যম ধরা হয়েছে, তাহলে কেটা ওয়ান হয়ে গেল, তাহলে ইপসাইলন জিরো এ বাই ডি পেলাম। আর ভি সমান কি ইডি, তাহলে ভি স্কোয়ার সমান ইডি তার স্কোয়ার বাই এ ডি। তাহলে এবার কাটাকুটি করো, এ কাটলো, ডি ডি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, হাফ ইপসাইলন জিরো স্কোয়ার, হাফ ইপসাইলন জিরো স্কোয়ার। এটা হচ্ছে শক্তি ঘনত্ব বা একক আয়তনের শক্তি, ঠিক আছে।
একক আয়তনের শক্তি। এর একক কি? জুল পার মিটার কিউব, অর্থাৎ একক আয়তনের শক্তি, সেটা হচ্ছে শক্তি ঘনত্ব। নেক্সট হচ্ছে ধারকের সমবায়। সমবায় দুরকম হয়, একটি সমান্তরাল সমবায়, একটি শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায়টা কিরকম? এরকম যে উপর নিচে থাকছে। এক্ষেত্রে কি হয়? প্রত্যেকের বিভবটা থাকে সমান, প্রত্যেকের বিভবটা হচ্ছে ভি, কিন্তু প্রত্যেকের আধানটা আলাদা। এর আধান Q1, এর Q2, এর Q3। ঠিক আছে? এক্ষেত্রে তুল্য ধারকত্ব কি হয়? C সমান C1 প্লাস C2 প্লাস C3। কিভাবে আসছে না, প্রত্যেকের জন্য আমরা পেতে পারি Q1 সমান C1V, Q2 সমান C2V এবং Q3 সমান C3V। ঠিক আছে? আর মোট আধান যদি Q হয়, তার আবার Q সমান, যদি এদের তিনটের তুল্য ধারকত্ব C হয়, তাহলে Q সমান কি লিখতে পারি? CV। তাহলে এই Qটা এদের ভেঙে গেছে, তাহলে Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে Q সমান CV, এটা সমান C1V, C2V, C3V। তাহলে সব V কেটে গেল, তাহলে C সমান C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে? নেক্সট হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হয় না, 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। কিভাবে আসছে? এটা হচ্ছে শ্রেণী সমবায়, পরপর আছে। এক্ষেত্রে কি হয়? প্রত্যেকের আধানটা হয় সমান, কিন্তু এখানে বিভবটা ভেঙে যায়। এ পেয়েছে V1, V2, V3। এবার এদের যদি আমরা একটা তুল্য ধারকত্ব নিই, তা যার বিভবটা আমরা পাবো V, আধানটা থাকবে Q, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Q সমান CV। আর এদের ক্ষেত্রে কি হবে? Q সমান C1 V1, Q সমান C2 V2, আবার Q সমান C3 V3, সবই একই থাকবে। তাহলে এখানে সবারই Q, তাহলে V1 সমান কি লিখতে পারি? Q বাই C1, V2 সমান লিখতে পারি Q বাই C2, V3 সমান লিখতে পারি Q বাই C3। ঠিক আছে? তিনটেই Q এর সাপেক্ষে। তাহলে এবার এখানে যেটা হচ্ছে, ভিটাই ভেঙেছে, তাহলে আমরা লিখতে পারি V সমান V1 প্লাস V2 প্লাস V3। এবার V এর জায়গায় বসাও Q বাই C, Q বাই C1, Q বাই C2, Q বাই C3। এখানে Q কেটে গেল, তাহলে 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ঠিক আছে? এটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব। নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এটা কি? এটি একটি আধান সংগ্রহ করে খুব উচ্চ বিভেদ প্রভেদ তৈরি করার একটা যন্ত্র। এর মূল কার্যনীতিটা কি? কার্যনীতি হচ্ছে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া এবং ফাঁপা পরিবাহীর আধান সংগ্রহ। এই দুটো নীতির উপর কাজ করছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর এই যন্ত্রটি। ঠিক আছে? সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, অর্থাৎ যেখানে সূচালো মুখ থাকে, সূচাগ্র থাকে, সেখানে কি হয়? সেখান থেকে আধানগুলো খরিত হয়, সেইটা। আর ফাঁপা পরিবাহীর যে আধান সংগ্রহ, এই দুটো নীতির উপর ভিত্তি করে আছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। কাজ কি? কাজ হচ্ছে খুব উচ্চমানের বিভব প্রভেদ সৃষ্টি করা। খুব উচ্চ মানে কত? না, কয়েক লক্ষ ভোল্টেজ পর্যন্ত এখানে বিভব প্রভেদ তৈরি করা যেতে পারে। ব্যবহার কোথায় হয়? সাধারণ ব্যবহার ঠিক হয় না, নিউক্লিয় গবেষণায় এর ব্যবহার হয়। এছাড়া শক্তিশালী এক্সরশ্মি সৃষ্টির ক্ষেত্রেও এর ব্যবহার আছে। ঠিক আছে? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো করে ভিডিওটি দেখো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো।